ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ। আপনার রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের আগামী জুন মাস মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আপডেট আমরা নিয়ে এলাম। আপনাদের আগামী জুন মাস কেমন যেতে চলেছে তার সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনাদের গ্রহ গোচরের উপস্থিতি এবং দৃষ্টি অনুপাতে আপনারা কী ফল পেতে সক্ষম সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনার কোথায় কোথায় গ্রহের উপস্থিত রয়েছে, কি কি ফল পাবেন, আপনাদের কেরিয়ার, ভাগ্য, পড়াশোনা, ব্যবসা, প্রেম, বিবাহ প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলস আলোচনা করব। অবশ্যই আপনার ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও শুরুতে একটা লাইক করবেন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব, মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। সবার প্রথম আমরা জেনে নিচ্ছি আজকের দিনে আপনার যে গ্রহের স্থিতির উপস্থিতি কেমন কোথায় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনার রাশিচক্রের 3 নম্বর রাশি হচ্ছে মিথুন রাশি। আপনার ঘর থেকে 12 নম্বর ঘরে উপস্থিত রয়েছে শুক্র, সূর্য, বুধ এবং বৃহস্পতি। 11 নম্বর ঘরে উপস্থিত মঙ্গল, 10 নম্বর ঘরে উপস্থিত রাহু, 9 নম্বর ঘরে উপস্থিত শনি, আর আপনার 4 নম্বর ঘরে উপস্থিত কেতু। তো এই রকম পরিস্থিতিতে আপনি কি ফল পেতে সক্ষম সেটা আমরা ভিডিওতে আলোচনা করছি। সর্বপ্রথমে আমরা আলোচনা করে দিচ্ছি আপনাদের ব্যবসা ক্ষেত্র কেমন যাবে। ব্যবসা দেখা হয় 7 নম্বর ঘর থেকে, অতএব এখানে যেটা 9 লেখা আছে ওইখান থেকে। 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ হচ্ছে কে বলুন তো? বৃহস্পতি। বৃহস্পতি এখন উপস্থিত 12 নম্বর ঘরে উপস্থিত এবং সেটা শত্রুর ঘরে উপস্থিত। আচ্ছা, কিন্তু এখানে যেটা লক্ষ্য করা হয়, ব্যবসা দেখা হয় শুক্র এবং বুধের উপস্থিতি, মানে এগুলোকে ব্যবসার কারক হিসাবে ধরা হয় থাকে। তো যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি এখানে 14 এবং 15 জুনের পর আপনাদের বুধ ও শুক্র 1 নম্বর করে উপস্থিত, মানে আপনার রাশিতে উপস্থিত থাকবে। সেই সময়টা কিন্তু আপনাদের ব্যবসা ভালো যাবে। তার আগে কিন্তু নয়। তার আগে কিন্তু আপনার ব্যবসার জায়গায় কিছুটা খরচপাতি বাড়ছে, সেগুলো একটু কন্ট্রোলে আনবেন। মানে ভালো জায়গায় শুক্র রয়েছে, শুক্র তার নিজের ঘরে উপস্থিত, কিন্তু 12 নম্বর ঘর হওয়ায় বৃহস্পতি সেখানে বসছে, তো সেই জায়গাটা একটু নেগেটিভিটি করছে। অতএব যখন বুধ আর শুক্র 1 নম্বর করে উপস্থিত হয়ে যাবে, আপনার রাশিতে উপস্থিত হবে, তখন কিন্তু আপনাদের ব্যবসা ভালো যাবে, আপনার ডেইলি ইনকাম ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে সঙ্গে তার আগে কিন্তু ইনকাম ভালো হলেও আপনাকে খরচটাও কিন্তু দেখতে হবে, মানে খরচ হতে পারে আর কি, তাই সেটাকে একটু ম্যানেজ করবেন। ব্যবসা খুব ভালো যাচ্ছে, আপনি ব্যবসা ভালো করতে পারবেন। এরপরে আসছে আপনাদের কেরিয়ার কেমন যাবে। কেরিয়ার দেখা হয় 10 নম্বর ঘর থেকে। 10 নম্বর ঘরের অধিপতি হচ্ছে কে? বৃহস্পতি, কিন্তু উপস্থিত রয়েছে 12 নম্বর ঘরে আর শত্রুর ঘরে উপস্থিত। যেটা লক্ষ্য হচ্ছে কি বৃহস্পতি 12 নম্বর ঘরে বসে কিন্তু আপনার বিদেশি যোগ তৈরি করছে, আর রাহু 10 নম্বর ঘরে উপস্থিত। তাই আপনি কিন্তু বেশ চালাক চতুর হবেন, আপনার বুদ্ধিমত্তা বেশ তীক্ষ্ণ হবে। আপনি হার্ডওয়ার্কিং করার থেকে আপনারা একটু বুদ্ধি লাগিয়ে একটু স্মার্ট ওয়ার্ক করাতে একটু বেশি অ্যাক্টিভ হবেন বা বেশি ভালো পারছেন বা পারবেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর যেটা লক্ষ্য করা যাবে যে কি আপনার এই যে রাহু যেখানে রয়েছে, তো তাই মাঝে মধ্যে আপনার ভিতরে অসন্তুষ্টি ব্যাপারটাও কিন্তু নিয়ে আসবে। তো একটুখানি আপনি আপনার মনকে কন্ট্রোল করুন, সেটা ভালো হবে। আর আপনার বৃহস্পতি 12 নম্বর করে উপস্থিত, এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে কি বিদেশি যোগ তৈরি করাবে, বা বিদেশি কোম্পানিতে চাকরি যারা করেন বা করতে চাইছেন এমনটা হয়ে থাকলে আপনাদের কিন্তু ফরেন কানেক্টিভিটিটা বাড়াবে, ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে, ব্যবসাগত বা কাজকর্ম নিয়ে আপনাকে একটু ট্রাভেল হতে পারে, আর সে জায়গাটা কিছু খরচপাতিও হবে, সেটা একটু ম্যানেজ করার চেষ্টা করবেন। আর আপনি আপনার মনকে একটু সংযত রাখবেন, মাঝে মধ্যে একটু বিচলিত হবে, মাঝে মধ্যে আপনার কাজে মন থাকবে না, একদমই আপনি কাজ ছেড়ে অন্য কিছু করাতে মনোযোগ হয়ে যাবেন। এই বিষয়গুলো একটু আপনাকে কন্ট্রোল করতে হবে, দিলে আপনার কেরিয়ার মোটামুটি ভালো দিকেই যাবে। ওভারঅল দেখলে কেরিয়ার আপনার ওই 60% টাইপ ভালো যাবে, আর মোটামুটি তেমন, মানে মোটামুটির থেকে একটু ভালো আর কি কেরিয়ার। তো অবশ্যই ওভারঅলভাবে দেখলে। এরপরে আসছি আপনাদের ভাগ্য কেমন রয়েছে, এই পুরো মাস আপনার ভাগ্য কতটা আপনার সঙ্গ দেবে। ভাগ্যর ঘর হচ্ছে 9 নম্বর ঘর, আর 9 নম্বর ঘরে উপস্থিত রয়েছে শনিদেব, আর 9 নম্বর ঘরের অধিপতি হচ্ছে শনি। অতএব নিজের রাশিতেই বসে আছেন শনিদেব, তাই আপনার ভাগ্য বেশ ভালো হচ্ছে। এবং ত্রিকোণ সেটা উপস্থিত,
শনিদেব ত্রিকোণে উপস্থিত রয়েছে, অতএব আপনার ভাগ্য অনেকটাই ভালো এবং খুবই মজবুত হচ্ছে। আপনার ভাগ্য ঘরকে খুব ভালো তারিখ হচ্ছে। অতএব আপনি ভাগ্য রিলেটেড যত যা কাজ রয়েছে অবশ্যই করতে পারেন। ইনভেস্টমেন্ট, নতুন কোনো কাজ, শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এইদিকে যাদিকে ভাবনা চিন্তা রাখবেন আপনাদের কিন্তু ভাগ্য যথেষ্ট পরিমাণ ভালো দিকে যাচ্ছে। আপনাকে শুধু আপনার কঠোর পরিশ্রম করতে হবে আর ন্যায়ের সঙ্গে আপনাকে কিন্তু কাজ করতে হবে। আপনার ভাগ্য 100% বলতে গেলে আপনার সঙ্গ দেবে। তাই ভাগ্যের জোরে আপনি অনেক কঠিন পরিস্থিতিও খুব সহজে ম্যানেজ করে নিতে পারছেন বা ম্যানেজ হয়ে যেতে পারে। তাই আপনাদের ভাগ্য কিন্তু খুবই ভালো যাচ্ছে। এরপরে আসছি আপনাদের যে কি স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য দেখা হয় 1 নম্বর ঘর থেকে, অতএব আপনার রাশির ঘর, লগ্নের ঘর বলা যেতে পারে, তো সেই ঘর থেকে দেখা হয়। এবার যেটা লক্ষ্য করেছি আপনার রাশির অধিপতি হচ্ছে কি বুধ। বুধ এখন উপস্থিত রয়েছে 12 নম্বর ঘরে, অতএব 12 নম্বর ঘরটাকে কুষ্ঠিতে কিন্তু খুব একটা ভালো ঘর হিসাবে ধরা হয় না। সেটা হচ্ছে ব্যয়ের ঘর, হসপিটালের ঘর, রোগের ঘর। অতএব আপনার বুধ 14 তারিখ রাশি পরিবর্তন করে আপনার নিজের রাশিতে ফিরে আসবে। কিন্তু অতএব যেটা লক্ষ্য করা যাচ্ছে কি আপনাকে 14 তারিখ পর্যন্ত আপনার স্বাস্থ্যের দিকে অবশ্যই ধ্যান দিতে হবে। তারপরে আপনাদের স্বাস্থ্য ভালো হবে, আপনাদের ইমিউনিটি সিস্টেম ভালো বিল্ড আপ হবে, বেশ স্ট্রং হতে পারবে। তার সঙ্গে আপনাদের পরিস্থিতিগুলোও বেশ বেটার ফিল হবে। অতএব আপনার 14 তারিখ পর্যন্ত স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই দেখে চলতে হবে। বিশেষ করে স্কিন রিলেটেড সমস্যার ভোগান্তি একটু বেশি হতে পারে, এগুলো একটু ধ্যান রেখে চলবেন। আর ওভারঅল দেখলে আপনাদের ঠিকঠাক 14 তারিখের পরে আপনাদের স্বাস্থ্য খুব ভালো যাবে। এরপরে আসছি আপনাদের প্রেম বিবাহ সম্পর্ক কেমন যেতে চলেছে। প্রেমের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করে দিই, 5 নম্বর ঘর থেকে দেখা হয় প্রেমের ঘর, অর্থাৎ 5 নম্বর ঘরের যে অধিপতি হচ্ছে কে শুক্র। এবার অধিপতি 5 নম্বর ঘরে হয়ে এখন সে 12 নম্বর ঘরে উপস্থিত এবং সেটা নিজের ঘরে উপস্থিত শুক্রদেব। এবার যেটা প্রেম জীবন আপনাদের ভালো যাবে, কারণ শুক্র ভালো জায়গায় উপস্থিত, তার নিজের ঘরে উপস্থিত। তাই কোনো গ্রহ যদি নিজের ঘরে থাকে তাহলে কিন্তু সেটা ভালো ফলদায়ক হয়ে থাকে। তো নিজের ঘরে উপস্থিত, তাই আপনাকে বেটার দেবে। তার সঙ্গে উপস্থিত রয়েছে বুধ, অতএব আপনাদের প্রেম জীবন শুধু ভালো নয়, খুব ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে আপনাদের পুরো মাস, এরপরেও আবার বুধ শুক্র সেই আপনার 1 নম্বর ঘরে উপস্থিত হবে, তখন তো আরও ভালো যাবে। কিন্তু বর্তমান পর্যন্ত আপনার পুরো মাস প্রেমের বিষয়ে খুব ভালো যাবে। নতুন প্রেম আসতে পারে, যদি কোনো ভুল বুঝাবুঝি ছিল সেগুলো মিটে যাবে। আর 15-16 তারিখের পরে কিন্তু আপনাদের প্রেম আরও বেশি ভালোর দিকে যাচ্ছে। ঠিক আছে, মাঝে মধ্যে একটুখানি আপনারা নিজেদের বোঝাপড়াটা ঠিক রাখতে পারলে ওভারঅল খুব ভালো। আপনাদের প্রেম জীবন বেশ মজাদার হতে চলেছে, খুবই সাফল্যপূর্ণ প্রেম জীবন যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে আসছি আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে। বিবাহ জীবন লক্ষ্য করা হয় কোথা থেকে? 7 নম্বর ঘর থেকে। অতএব 7 নম্বর ঘরের অধিপতি হচ্ছে কে বৃহস্পতি। 7 নম্বর ঘরে উপস্থিত বৃহস্পতি এখন কিন্তু 12 নম্বর ঘরে উপস্থিত, বৃহস্পতি এখন 12 নম্বর ঘরে উপস্থিত, শত্রু রাশিতে উপস্থিত। অতএব আপনাদের বিবাহিত জীবনে ধ্যান দিতে হবে, কেননা বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনার 7 নম্বর ঘরেও নেই। অতএব আপনাকে অবশ্যই আপনার বিবাহিত জীবনে কিন্তু ধ্যান দিতে হবে। ছোট ছোট বিষয়ে অনেক বেশি ঝগড়া বিবাদ হতে পারে। খুব নিজের বুদ্ধিমত্তাকে স্থিরভাবে না চালালে কিন্তু ঝগড়া বিবাদ অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। এমনকি আপনার পার্টনারের স্বাস্থ্যের মধ্যেও কিছুটা সমস্যা দেখা দিতে পারে, স্বাস্থ্য রিলেটেড কিছু প্রবলেম দেখা দিতে পারে। তো সেটাও আপনাকে কিন্তু ধ্যান রাখতে হবে। আপনাদের পার্টনারের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, এটা কিন্তু খুবই প্রয়োজন রয়েছে। কেননা বৃহস্পতি যেহেতু 12 নম্বর ঘরে শত্রু ঘরে উপস্থিত, আর 7 নম্বর ঘরে কিন্তু বৃহস্পতি দেখছে না, তো এটা কিন্তু বিবাহিত জীবনে একটা প্রভাব ফেলে যাচ্ছে, এটা একটু আপনারা খেয়াল রাখবেন। আসছি এরপরে আপনাদের পড়াশোনা কেমন যাচ্ছে। যারা পড়াশোনা বিদ্যার্থী রয়েছেন বা পড়াশোনা করেন, এই মাস আপনাদের পড়াশোনা লক্ষ্য করা হয় 5 নম্বর ঘর থেকে। আর 5 নম্বর ঘরের অধিপতি হচ্ছে শুক্র, এখন 12 নম্বর ঘরে উপস্থিত। 12 জুন মিথুন রাশিতে চলে আসবে। আর এই মাসে পড়াশোনা নিয়ে অনেকটাই আপনার একটু ট্রাভেল বাগেরা হতে পারে, পড়াশোনা নিয়ে আপনাকে একটু দৌড়ঝাঁপ বেশি করতে হতে পারে, বা আপনার হয়তো কোনো এক্সাম থেকে গেল, আপনাকে একটু বেশি দূরে দূরে কোনো জায়গায় এক্সাম দিতে যেতে হতে পারে। তো এরকম কিছু ব্যাপারে সম্মুখীন হবেন আর কি। ওভারঅল দেখলে পড়াশোনা
ভালোই যাবে, শুধু ট্রাভেল একটু বেশি থাকবে, একটুখানি চঞ্চলতা থাকবে, পড়াশোনা নিয়ে আপনাকে একটু এদিক সেদিক ছুটতে হতে পারে। আর ওভারঅল আপনাদের ঠিকঠাক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জুন মাস ভালো কাটুক। আচ্ছা, এখানে আপনার কথা বলে দিই, যেটা নেগেটিভিটি যেগুলো রয়েছে সেগুলোকে কম করতে আপনারা একটা কাজ করতে পারেন। প্রত্যেক দিন বুধের বীজ মন্ত্র পাঠ করবেন, বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন, আর হনুমান চল্লিশা পাঠ করুন। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আপনার দ্বারা যদি সম্ভব হয় আপনি অবশ্যই যতটা পারেন, আপনার দ্বারা যতটা সম্ভব আপনি লোকজনদের, গরিব দুঃখীদের খাবারের জিনিস দান করবেন। অবশ্যই আপনার জন্য ভালো যাবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দৈনিক রাশিফল, মাসিক রাশিফল এবং গ্রহ গোচরের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।